মালয়েশিয়ায় কোন পেশায় কত টাকা বেতন তোলা যায়? আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে। অনেকেই আমাদেরকে ফোন এবং মেসেজ দিয়ে থাকেন। আমি মালয়েশিয়া যাবো, এখন আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না কোন পেশায় বা কোন সেক্টরে আমি যাবো এবং কোন সেক্টরে গেলে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে। আমি মনে করি যারা নতুন, যারা মালয়েশিয়া যাবেন সিদ্ধান্ত নিয়েছেন, এখন আপনি একটা হেজিটেশন ফিল করছেন আপনি কোন সেক্টরে যাবেন এবং কোন সেক্টরে গেলে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে এবং কত টাকা আপনি ওভারটাইম সহকারে স্যালারি তুলতে পারবেন, সেই বিষয়ে আপনাদেরকে বেসিক একটি ধারণা দেব। আশা করি ভিডিওটা দেখলে আপনারা একটা স্বচ্ছ ধারণা পাবেন এবং সিদ্ধান্ত নিতে আপনাদের সহজ হবে। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল 63 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আজকে কি নিয়ে অলরেডি বলে দিয়েছি। কথা বলবো মালয়েশিয়ায় কলিং ভিসায় গেলে কত টাকা বেতন তোলা যায় ওভারটাইম নিয়ে। প্রথমত কথা বলতে চাই মালয়েশিয়ার বেসিক স্যালারি কত। মালয়েশিয়ার বেসিক স্যালারি 1700 রিঙ্গিত, বাংলা টাকায় 54,000 টাকা, 54,600 সামথিং, ধরেন 55,000 টাকা। এই যে বেসিকটা সকল কোম্পানি আপনাকে এই বেসিক দিতেই হবে। বেসিকের আপনাকে 1600 রিঙ্গিত দিতে পারবে না, আপনাকে বেসিক 1700 রিঙ্গিত দিতেই হবে। এই যে এটা কিন্তু সৌদি আরব সহ অন্যান্য দেশের মতো না। মালয়েশিয়ার শ্রম আইনটি খুবই সুন্দর এবং খুবই স্ট্রং। বেসিক আপনাকে যে কোনো কোম্পানিতে যাবেন, আজকে নতুন একটা লোক বা পুরাতন একটা লোক গেলেও কিন্তু স্যালারি বেসিকের কোনো পার্থক্য থাকে না। বেসিকটা 1700 রিঙ্গিত পাবেই পাবে। তো সর্বপ্রথম কথা বলতে চাচ্ছি ফ্যাক্টরি নিয়ে। ফ্যাক্টরিতে আপনি বেসিক স্যালারি 1700 পাবেন। কিছু কিছু ফ্যাক্টরিতে 2 ঘন্টা 3 ঘন্টা বা কোনো ফ্যাক্টরিতে সর্বোচ্চ 4 ঘন্টাও পর্যন্ত ওভারটাইম হয়ে থাকে। তখন ওভারটাইম সহকারে আপনার বেসিক প্লাস ওভারটাইম সহকারে 2200 থেকে 2400 মালয়েশিয়ান রিঙ্গিত স্যালারি আসতে পারে। সেটা বাংলা টাকা 70 থেকে 80,000 টাকা পর্যন্ত আপনি যদি ফ্যাক্টরিতে যান আপনার এই স্যালারিটা আপনি তুলতে পারবেন। এবার আসি সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরের মধ্যে কয়েকটি সাব সেক্টর রয়েছে, সেগুলো সুপারমার্কেট, সুপার শপ, রেস্টুরেন্ট, হোটেল, হসপিটাল। এগুলো আসলে আপনার ডিপেন্ড করবে আসলে ওভারটাইমের উপর। এগুলা সার্ভিস সেক্টরে কিছু কিছু সেক্টর আছে ওভারটাইম আপনি পাবেন না, শুধু বেসিকটাই পাবেন। আবার কিছু কিছু সেক্টর আপনি ওভারটাইম আপনার করতে হবে। যেমন সুপার মার্কেট বা আপনার সুপার শপ, এগুলো আপনার বেসিক 1700 প্লাস আপনি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা যদি ওভারটাইম পান আপনার স্যালারিটা 70 থেকে 80,000 বাংলা টাকা আসবে বা সামথিং লাইক দ্যাট এরকম। এরপর রেস্টুরেন্টে কিন্তু কিছু কিছু রেস্টুরেন্ট আপনি 12 ঘন্টা আপনার কাজ করতে হবে। আপনার 12 ঘন্টা কাজে কিন্তু বেসিকটা সহকারে তারা একটা ধার্য করে দেয় আপনাকে 2400 2500 বা 2600 মালয়েশিয়ান রিঙ্গিত দিবে। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু 2200 থেকে 2600 বা এরকম স্যালারি তোলা যায়। আবার কিছু রেস্টুরেন্ট তারা আপনার বেসিক দিবে, পাশাপাশি আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা যদি কাজ করেন সেটা ওভারটাইম হিসেবে যুক্ত করে। তবে ম্যাক্সিমামে দেখা যায় রেস্টুরেন্টের ক্ষেত্রে তারা 12 ঘন্টাই ডিউটি করিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তারা ওই কন্ট্রাক্টের মাধ্যমেই আপনাকে বলে দেয় আর কি, আপনাকে এত টাকা ওভারটাইম সহকারে আপনাকে স্যালারিটা দিবে। আবার আসি হোটেল এবং হসপিটাল। হোটেল এবং হসপিটাল কখনো কখনো ওভারটাইম হয়, কখনো কখনো ওভারটাইম হয় না। তো সেটা টোটালি ডিপেন্ড করবে লাখের উপর। তবে আপনি বেসিকটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে হোটেল এবং হসপিটালে। তবে এখানে হোটেল হসপিটালে মাঝে মাঝে টিপস হয়তো পাওয়ারও একটু সুযোগ থাকে এখানে। এবার আসে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন আপনি লেবার আছে এবং ট্রেড আছে। কনস্ট্রাকশনের সবচেয়ে বেশি স্যালারি আসলে তোলার সুযোগ থাকে মালয়েশিয়া, এবং সেই ক্ষেত্রে অন্যান্য সেক্টরগুলো থেকেও ভিসারও একটু রেট কম থাকে। তো কনস্ট্রাকশন যেটা লেবার লেবার যারা কোনো কাজে জানেন না, তারা 2400 থেকে 2800 মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত স্যালারি তুলতে পারে। সেটা বাংলা টাকা 80 থেকে বা 85 থেকে লাখের নিচে 95,000 টাকার মতো বা 1 লাখ টাকার মধ্যে স্যালারিটা তোলা সম্ভব। এবার এসে ট্রেডের ক্ষেত্রে মালয়েশিয়া কিছু কিছু
আপনার হচ্ছে বেসিক স্যালারিটা ডিপেন্ড করে না। স্যালারিটা হচ্ছে ওরা ঘন্টায় হচ্ছে আপনাকে কাজ দিয়ে থাকবে। ঘন্টায় হচ্ছে ধরেন হচ্ছে 12 টাকা, 13 টাকা, 14, 15, 16, 17 মালয়েশিয়ান আসলে কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে এই আপনার ঘন্টায় হচ্ছে স্যালারিটা দিয়ে থাকবে। তো সেটা যারা মোটামুটি ভালো কাজ জানেন তারা হচ্ছে 3500 থেকে 3800 মালয়েশিয়ার রিঙ্গিত বা 4000 নিচে পর্যন্ত হচ্ছে মালয়েশিয়া কোন রিঙ্গিত হচ্ছে স্যালারি তোলা যায়। সেটা বাংলা টাকা 1,20,000 থেকে 1,30,000 পর্যন্ত স্যালারি তোলা সম্ভব। আবার হচ্ছে লেবারের ক্ষেত্রে হচ্ছে আপনি 10 টাকা, 11, 12 টাকা পর্যন্ত হচ্ছে লেবারের ক্ষেত্রে সাধারণ যে লেবারগুলো আছে ঘন্টায় আসলে তোলা যায়। এবার আসে হচ্ছে প্লান্টেশন। প্লান্টেশনের মধ্যে অনেক কাজ আছে, শুধু যে ফল কাটা সেটা না, প্লান্টেশনের মধ্যে আরো অনেক কাজ আছে। তো সেগুলোও হচ্ছে আপনি মোটামুটি ভালো স্যালারি আসলে যারা খুব হার্ড ওয়ার্কিং করতে পারে তারা কিন্তু ভালো স্যালারি আসলে তোলা সম্ভব। সেটা 90 থেকে 1,20,000 পর্যন্ত হচ্ছে প্লান্টেশন আসলে স্যালারিটা তোলা সম্ভব। তো আসলে এখন ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি করবেন, আপনি কোন সেক্টর হচ্ছে যাবেন এবং কোন সেক্টরে গেলে কি কি সুযোগ সুবিধা থাকছে। আসলে আমার মনে হয় হচ্ছে আজকের পর আর সেই হেজিটেশনটা আসলে আপনাদের থাকবে না। আপনারা একটা যথাযথ এবং হচ্ছে আপনার সাথে যেটা ম্যাচ করবে বা হচ্ছে সেটা আপনি সিদ্ধান্ত নিতে সহজ হবে। আবার একটু বলে রাখি, প্লান্টেশনও কিন্তু যেমন ফ্যাক্টরি সার্ভিস সেক্টরের ক্ষেত্রে থেকেই হচ্ছে ভিসা থেকে কম হয়ে থাকবে কনস্ট্রাকশন। এবার আসি হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারের ক্ষেত্রেও মোটামুটি এটাও চুক্তিভিত্তিক কাজ করা যায়, আবার দেখা যায় হচ্ছে বেসিক প্লাস হচ্ছে ওভার টাইমও হচ্ছে করা যায়। সেটা আসলে আপ টু ডিপেন্ড করবে আপনি কিভাবে এটা হ্যান্ডেল করছেন। এইটা হচ্ছে এটাও 2400 থেকে 2800 পর্যন্ত বা হচ্ছে 3000 পর্যন্ত হচ্ছে স্যালারি তোলা সম্ভব। এটা 80 থেকে 95,000 টাকা বাংলা টাকা হচ্ছে স্যালারি তোলা সম্ভব। তবে হচ্ছে একটু বলে রাখি হচ্ছে ফ্যাক্টরি এবং সার্ভিস সেক্টরের ভিসার কস্টটা হচ্ছে সাধারণত একটু বেশি হয়ে থাকে, আর কনস্ট্রাকশন প্লান্টেশন এগ্রিকালচার একটু কম হয়ে থাকে। আর এখন এই তিনটার মধ্যে কনস্ট্রাকশন প্লান্টেশন এগ্রিকালচার হচ্ছে একটু সুযোগ সুবিধাও বেশি, একটু বেসিক বেতনটা একটু বেশি তোলা যায়, আবার দেখা যায় একটু হার্ড ওয়ার্কিংও করতে হয়। সবকিছু মিলেই হচ্ছে আসলে ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন সেক্টরে যেতে চান, হচ্ছে আপনার সাথে কোনটা ম্যাচ করবে সেটার উপর ডিপেন্ড করবে। এবং বয়সের উপর হচ্ছে কিছু কিছু সেক্টর আছে হচ্ছে বয়সের উপরও ডিপেন্ড করে। বয়স সকল যেমন হচ্ছে ফ্যাক্টরিতে হচ্ছে আপনি চাইলেও কিন্তু 18 থেকে 35-এর মধ্যে যারা আছেন তারা যেতে পারবেন। আবার হচ্ছে সার্ভিস সেক্টর হচ্ছে 18 থেকে 35, কখনো কখনো কিছু কিছু কোম্পানি দিয়ে থাকে 18 থেকে 30-এর মধ্যে যেতে পারবেন। এটা আসলে কোম্পানির উপর ভিত্তি করে। আবার কনস্ট্রাকশন হচ্ছে 18 থেকে 42 বা 40-এর মধ্যে যেতে পারে। প্লান্টেশন হচ্ছে 18 থেকে 45 পর্যন্ত যাওয়া সম্ভব। এগ্রিকালচারও 18 থেকে 42 এরকম যাওয়া সম্ভব। আর একটি কথা বলে রাখি হচ্ছে 18 থেকে 45-এর উপর হয়ে গেলে কিন্তু কোনো যাত্রী এবার হচ্ছে মালয়েশিয়া যেতে পারবেন না, এবার হচ্ছে মাইগ্রাম স্লিপে উঠবে না। আপনি 18 থেকে 45-এর উপর হয়ে গেলে 45-এর উপর হয়ে গেলে হচ্ছে মাইগ্রাম স্লিপ উঠবে না, আপনি মেডিকেল করতে পারবেন না। অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার হচ্ছে আপনার সুযোগটুকু আর থাকছে না। কোন সেক্টরে কত বয়স লাগে সেটারও একটি ভিডিও আছে একদম বিস্তর আকারে, সেটা আপনারা দেখে নিলে মোটামুটি আপনারা ক্লিয়ার হতে পারবেন। ধন্যবাদ, আজকে ছিল এ পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 1316। আল্লাহ হাফেজ।